বেশ কিছু অডিয়েন্স বলছে এই তাণ্ডব যদি সুপার হিট হয় তাহলে আরফান নিশোর কারণেই হবে। এই বিষয়টি কিভাবে দেখেন আপনি? এইটা কিন্তু ঠিক ভাই, আপ্রাণ এসো এর ভিতর কিন্তু একটা কোয়ালিটি আছে, ঠিক আছে, তার যে অভিনয়, ঠিক আছে, আর সে নাটক করুক সিনেমা করুক তা কিন্তু আমার কাছে ভালো লাগে ভাই, পার্সোনালি ভালো লাগে, ঠিক আছে। নিশো ভাইরে ভালো লাগে, আর সাকিব খানের কথা তো বলারই কিছু নাই। সে তো সুপারস্টার। যাই হোক ভাই, আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসছিলাম, এখানে আসছি মূলত তাণ্ডব সিনেমাটা দেখবো। আমাদের আরো অনেক বন্ধুদের আসার কথা ছিল, তারা আসবে, এই জন্য আমরা আগে আসছি যাতে টিকিট কাটতে পারে, কিন্তু ওনাদের সাথে এসে কথা বললাম, টিকিট কাউন্টারে কোনো টিকিট নেই, বুঝছেন ভাই। সামনের 3 দিনের যে টিকিট গুলো আছে এগুলো কিন্তু ওনারা কাইটা রাখছে, বুঝছেন, অগ্রিম কাইটা রাখছে। এখন আমাদের কোনো সুযোগ নাই, মানে খুবই খারাপ লাগলো, ঠিক আছে। এখন বন্ধুরা আসতেছে, কি যে করব, মানে আজকে আর ছবিটা দেখা হবে না। তাণ্ডব ছবিটা দেখার খুব ইচ্ছা ছিল। আর শাকিব খানের ছবি কিন্তু ভাই আমরা ছোটবেলা থেকেই দেখি, বুঝতে পারছেন। বাট হলো আজকে একটা খুব একটা এটা নিয়ে ছিল যে আসবো ছবিটা দেখবো, কিন্তু ভাই টিকিটই নেই, এটা কোনো কথা বলেন? আচ্ছা, বরবাদকে ছাড়িয়ে যেতে পারবে কিনা তাণ্ডব? ভাই তাণ্ডবের যে একটা গান বের হয়েছে, ঠিক আছে, যে লেচু লেচু একটা গান ছিল না বন্ধু, লিচু নিয়ে একটা যে গান ছিল, বুঝছেন ভাই, গানটা দেখে তো মনে হইতেছে যে ছবি কিন্তু সুপারহিট হইতে যাচ্ছে, কিন্তু এখন কি কম নয় বলা যাইতেছে না। দেখা যাক, দর্শকরা দেখুক, দেখার পর আমরা আরো কিছুদিন গেলে বুঝতে পারবো যে বরবাদকে ছাড়াবে কিনা। আচ্ছা, তাণ্ডবে আরেকজন অভিনেতা অভিনয় করেছেন আরফান নিশো। আরফান নিশোকে কিভাবে দেখেন? আফরান নিশো, তাকে কিন্তু আমরা খুবই ভালোভাবে দেখি, কারণ হলো তার অভিনয় কিন্তু কোয়ালিটিফুল অভিনয়, ঠিক আছে। সে কিন্তু ভালো কাজ করে মিডিয়া জগতে, ঠিক আছে। তারে আমি খুব পছন্দ করি, পার্সোনালি ভালো লাগে। সাকিবের সাথে বাংলাদেশি কোন নায়িকাকে দেখতে চান? এরপরে ভাই অনেকেই আসবে, মনে করেন এইবার যিনি অভিনয় করলো এই তাণ্ডবের সময়, উনি কিন্তু মূলত নাটক করে, ঠিক আছে, এইবারে প্রথম সিনেমায় আসছে। আমার যা মনে হয়, তো দেখি কেমন হোক, দর্শক দেখুক। আর লিচু গানটা বের হওয়ার পর কিন্তু মানুষ খুবই ভালো বলতেছে যে ভালো অভিনয় করছে, এমন কিছু একটা।